ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে নিজের রব বলে ঘোষণা করেছে, মনে প্রাণে নিজের রব আল্লাহকে মেনেছে এবং এই কথার উপরে মৃত্যু পর্যন্ত অটল অবিচল থেকেছে, এই শ্রেণীর মানুষের জন্য তাদের মুমূর্ষ অবস্থায় মৃত্যুকালে আল্লাহ পাক জান্নাতি ফেরেশতা পাঠায়া যায়। তাহলে কোন প্রকার মানুষ যাদের মৃত্যুকালে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে সাহায্য করে? কোন প্রকার? যারা আল্লাহকে এক বলে ঘোষণা করে, রব বলে স্বীকার করে, আর এই কথার উপর অটল অবিচল থাকে মৃত্যু পর্যন্ত। তো আল্লাহ পাক মৃত্যুর সময় আল্লাহর মাসুম নিষ্পাপ ফেরেশতাদেরকে পাঠিয়ে আল্লাহ পাক এই কথাটা বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আমি আল্লাহ পাক ফেরেশতাদেরকে অবতরণ করি। ফেরেশতারা এসে মৃত্যুকালে ওই সকল ব্যক্তিদেরকে বলতে থাকে, আল্লাহ ও আল্লাহকে মাননেওয়ালা, আজীবন আল্লাহর পথে থাকনেওয়ালা, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো পেরেশানি নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমাদের জন্য সুসংবাদ, তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতে, যেই জান্নাত যাওয়ার জন্য আল্লাহ পাক তোমাদের সাথে ওয়াদা করেছে। এই কথাটা বলে ফেরেশতারা আরো কথা বলে। আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে কথাগুলো খুলে খুলে বর্ণনা করেছে। আল্লাহ পাক বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ফেরেশতারা তখন এই মনুষ্য ব্যক্তিদেরকে বলতে থাকে, ও ভাই, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জীবনে আমরা তোমাদের সঙ্গী হয়েছিলাম, ওয়া ফিল আখিরাহ, কথা দিচ্ছি মৃত্যুর পরে যেই জগৎ শুরু হবে পরকাল, এই আখিরাত জগতে আমরা তোমাদের সঙ্গী হয়ে থাকব। বন্ধুরা খুব খেয়াল করবেন, মানুষ যখন দুনিয়া ছেড়ে বিদায় নেবে, এই বিদায়ের সময় যদি কোন ব্যক্তি বেঈমান হয়ে যায়, তো তার আজীবনের পুরা জিন্দেগির যে নেক আমল, এটা কোন ধর্তব্যে আসবে, এটা গ্রহণযোগ্য হবে। নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য কালিমায়ে তাইয়্যিবা হবে, অর্থাৎ ঈমানের সাথে যার মওত হবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর ঈমান ছাড়া যারা দুনিয়া ছেড়ে যাবে, তাদের জন্য কবর, হাসর সবগুলো হবে কষ্টকর। মেরে ভাই, তাই আমাদের
মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়া হলো কিনা এটা দেখা যাচ্ছে। এখন ঈমান নিয়ে যাইতে পারবে কারা? যারা পুরা জিন্দেগি আল্লাহকে এক বলে আল্লাহকে পালন কর্তা আল্লাহর রুবিয়তের উপরে অবলম্বন থেকেছে। আল্লাহ পাক তাদেরকে মৃত্যুর সময়ও ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সারাদিন হেল্পার, বাসের হেল্পার, সারাদিন বলে হরিপুর হরিপুর, রানী সংকেল রানী সংকেল। এই হেল্পারের ঘুমন্ত অবস্থায় দেখা যায় ঘুমাইতে সে স্বপ্নে বলি আমরাইতেছে হরিপুর হরিপুর, ঠিক কিনা? কারণটা কি? দিনের বেলায় যে কাজের অভ্যস্ত ওই কাজটাই রাত্রে বেলায় সে তার অজান্তে জবানে বের করে দেয়, ঠিক কিনা? এই দুনিয়ার জীবনটা হলো ঘুমন্ত একটা জিন্দেগি। এই জিন্দেগিতে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয়, আল্লাহর পথে থাকতে থাকে, আল্লাহ পাক মৌতের জিন্দেগি শুরু হওয়ার সময় ঈমান কালিমা জবানে জারি করে দেয়। আর এটাই হলো সৌভাগ্যবান মৃত্যু। নবীজির জামানায় এক যুবক মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। সাহাবায়ে কেরাম তাকে তালকিন করতেছে। তালকিন করার পদ্ধতি, মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে কালিমা বলতে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, সালাম করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে এভাবে কালিমা পড়তে থাকা। মুমূর্ষ ব্যক্তিকে কালিমা পড়ার জন্য জোর না দেওয়া, পড়ো আদেশ না দেওয়া, এটা হলো তালকিনের পদ্ধতি। এখন সাহাবীরা ওই যুবকের পাশে বসে কালিমার তালকিন করতেছে। মহাবিপদ মেরে ভাই, আজ আমি আলিম, আমি জাহিল, আমি হাফিজ, আমি এটা আমি এটা, আমি দিনদার, আমি পরহেজগার। দুনিয়াতে আমার নাম হাজী সাহেবের কাতারে, দুনিয়াতে আমার নাম জানবীরের কাতারে। মেরে ভাই, যদি আল্লাহ পাক মওতের সময় ঈমানি কালিমা নসিব না করেন, যত কিছু আমি করি না কেন এর দাম আল্লাহ পাকের নিকটে হবে না। এই জন্য মৃত্যু বড় কষ্টকর, মৃত্যু বড় ভয়ানক এক বস্তু। মৃত্যু যখন যার সামনে এসে যায়, আজরাইল যখন দাঁড়ায় যায়, মৃত্যু কিতাবের মধ্যে লিখেছেন সেই কাজটার দ্বারা আকৃতি ধারণ করে মুমূর্ষ ব্যক্তির ডান পাশে দাঁড়ায় বলে, আরে আমি তোমার পিতা তোমাকে বলছি, তোমার জন্য মাথার গাম ছায়ে ফেলে রক্তকে পানি বানায় তোমার জন্য উপার্জন করেছি। দুনিয়াতে আমার মতো তোমার আপন কেউ নাই। এই কথা শয়তান ওই মুমূর্ষ ব্যক্তির বাবার স্রোত আকৃতি ধারণ করে মুমূর্ষ ব্যক্তির ডান পাশে দাঁড়ায় বলতে থাকে, ওই সন্তান বলে আমি বলি, এখন তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে শ্রেষ্ঠ ধর্ম খ্রিস্টান নাউযুবিল্লাহ খ্রিস্ট ধর্ম তুমি গ্রহণ করো। মুমূর্ষ ব্যক্তি এখন চিন্তায় পড়ে যায়, আমার বাবার আকৃতি, বাবার কিতাবের মধ্যে রেখে বাম পাশে সেই মায়ের আকৃতি ধারণ করে বলতে থাকে, ও মুমূর্ষ ব্যক্তি সন্তান, আমি তোমার মা তোমাকে বলছি, তুমি যেই ধর্মের উপরে ছেলে এটা সত্য ধর্ম না, তুমি ইহুদি হয়ে যাও। এবার ওই মুমূর্ষ ব্যক্তি চিন্তায় পড়ে যায়, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। যদি জিন্দেগির ভিতরে ঈমানের উপরে না থাকে, তাহলে ওই ব্যক্তি
ব্যক্তি তখন মা বাবার আকৃতি ধারণকারী শয়তানের প্রভাবে পড়ে সে কালিমা হারা হয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। শুধু কি তাই না, কিতাবের মধ্যে আরো দেখে ওই সময়টা এমন একটা সময়, দুনিয়াতে যদি কোনো ব্যক্তির বদ আমল থাকে, বদ আমলের কারণে আল্লাহ তাআলা মনুষ্য অবস্থায় ঈমানে কালিমা জারি নাও করতে পারে। আর আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহ পাক তাদের জবান মনুষ্য অবস্থায় বন্ধ করে দেন বটে, কিন্তু আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তার জবানে কালিমা জারি করে দেন। সময় সংক্ষিপ্ত, আপনাদেরকে কিভাবে শোনাবো? মোটামুটি 10 মিনিট সময় আছে, খেয়াল করে শুনে। কাদের কাছে আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া তাদের জবান থেকে কালিমা পড়ার তৌফিক দান করেন, আর কাদেরকে দেন না? অতি সংক্ষিপ্ত আকারে শুনবেন। ওই যুবক, তার কাছে সাহাবীরা কালিমা পড়ার তৌফিক করছে। সাহাবী দেখতেছেন যুবকের জবানে কালিমা আসে না, অন্য কথা বলতে পারে কিন্তু কালিমা পড়তে পারে না। ভাই কত ভয়ানক এক জায়গা! ওই জায়গায় আমার বাবা, আমার দাদা, তার বাবারাও ওই জায়গায় পতিত হয়ে কবরে শুয়ে আছে। আবার আমার জিন্দেগিতে ওই জায়গাটা আসবে, ওই কারসানের দিন আসবে, আমার সামনেও ভয়ানক আজরাইল দাঁড়ায় যাবে। আমি ওই পথিক কি বক্তা কি শ্রোতা সবারই সামনে মৃত্যু আসবে কি আসবে না? ও ভাই, যদি মৃত্যু এসে থাকে তাহলে ভালো করে শুনুন, আমি যখন মরে যাব আমার সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, আমি যদি কালিমা পড়তে না পারি আমার জিন্দেগির যত আমল সবই বরবাদ। তাই মৃত্যুর সময় কেমন ভয়ানক সময়, সাহাবী বড় পরেশান হয়ে গেলেন। ও যুবক, তোমার জবানে কালিমা আছে না কেন? নবীজির দরবারে যায়, নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে আপনি মৃত্যুর থাকাকালীন এক যুবকের জবানে মৃত্যুর সময় কালিমা আসতেছে না। নবীজি ওই যুবকের কাছে গিয়ে যুবককে বলেন, তোমার জিন্দেগিতে কোনো কি বড় আমল আছে নাকি? তোমার কি কোনো কিছু মনে পড়ে? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগির ভিতরে আমার বড় আমল বলে, কিন্তু সবচাইতে বড় বড় আমল আমার মা আমার বড় কষ্ট পেয়েছে। নবীজি বুঝতে পারলেন এই যে মায়ের সাথে বিয়াদবি করেছে। মাকে ডাক দিয়ে বললেন, মা গো, এই সন্তান তোমার তার জবানে কালিমা আসছে না, যদি কালিমা হারা দুনিয়া ছেড়ে চলে যায় তার মৃত্যুর পরে কবরে আযাব শুরু হয়ে যাবে। মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের প্রতি যত রাগ আর ক্ষোভ ছিল আমি সব মাফ করে দিলাম। বলে, মাফ করে দেওয়া দেরি, মুমূর্ষ যুবকের জবানে কালিমা আসতে দেরি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, অনেক সময় বড় আমলের কারণেও জবানে কালিমা আসে না। যেই সকল ভাইরা অহেতুক কারণে ছবি তুলে নিজের বাড়িতে কুকুর রাখি, গোসল ফরজ হওয়ার পরে গোসল করি না, এই সকল কারণে আমার মনুষ্য অবস্থায় কালিমা আসবে না। প্রত্যেকটা দলিল আছে। আল্লাহ রাসূলকে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জানাবাতের গোসল যদি আমার উপরে এসে যায়, আপনার গোসল যদি ফরজ হয়, আমি এই গোসল নাপাক অবস্থায় কতক্ষণ থাকতে পারি? আল্লাহ রাসূল সময় সীমা না বলে মাইমুনাকে ডাক দিয়ে বললেন, হে মাইমুনা, জানাবাত অবস্থায় নাপাক অবস্থায় যদি কোনো কারণে আজরাইল তোমার সামনে দাঁড়ায় যায়, আমার বন্ধু জিবরাইল আমাকে জানান দিয়েছেন, জানাবার অবস্থায় যাদের মৃত্যু আজরাইল করেন, জান কবর যাদের করেন নাপাক অবস্থায়, ওই সকল ব্যক্তিদের কাছে জিবরাইল সহ রহমতের কোনো ফেরেশতা যায় না। তাহলে গোসল ফরজ হলে ওই অবস্থায় দীর্ঘ সময় থাকা ঠিক না, এবং গোসল ফরজ হলে ওযু করে ঘুমানো। তাই নবীজি বলেন, যদি গোসল করে নিতে পারো তো মাশাআল্লাহ, না পারলে কমসে কম ওযু করে ঘুমাও। কারণ হতে পারে ওই রাতে তোমার শেষ রাত, তুমি মোবাইলে খারাপ ভিডিও দেখতে দেখতে ঘুমায়া পড়লা। ও যুবতী নারী মা বোনেরা, মোবাইলে টিকটক করে ছেড়ে দিলাম। তোমার যেই মোবাইলে তোমার টিকটক পুরা দুনিয়া দেখতেছে, ওইটা যতদিন থাকবে ততদিন তোমার কাছে রহমতের ফেরেশতা নাযিল হবে না। এখন বক্তাদের ছবিও গেলারে না, কোথায় কাকে বলবো, কথা কাকে বলবো? আল্লাহ রাসূল দুই ব্যক্তিকে গালি দিয়েছেন, মালউন বলে। কি বলে? কোন হিন্দুকে গালি দেয় নাই, কোন ইহুদিকে গালি দেয় নাই, আমার নবী গালি দিয়েছেন কোন ব্যক্তিকে যে বিনা কারণে ছবি তোলে, তাকে মালউন বলে ডাকছে। মালউন মানে অভিশপ্ত। আর এই গালিটা আল্লাহ পাক দিয়েছেন আজাজিল, ইবলিস, মারদুদ শয়তান। তাহলে শয়তানকে যে গালিটা দিল, ওই গালিটা বিনা কারণে ছবি তোলাকারীকে দেওয়া হলো। এরপরে আমরা এইগুলি পরহেজ করি না। নবীজি বলেন, যাদের কাছে প্রাণীর ছবি থাকে তাদের কাছে রহমতের ফেরেশতা নাযিল হয় না, যাদের কাছে খারাপ ভিডিও থাকে এদের কাছে রহমতের ফেরেশতা নাযিল হয় না। এই জন্য যুবক ভাইয়েরা, আমার জিন্দেগিতে যা করেছি কখন আজরাইল আসবে জানি না। আমার জিন্দেগিকে শুদ্ধ করবার লক্ষ্যে এই সব কিছুকে ছেড়ে দিয়ে হালাল পথে চলার চেষ্টা করি। এক ব্যক্তি মুমূর্ষ অবস্থায়, তার জমানে কারণ আসতেছে, অনেক বিশ্লেষণ করে দেখা গেল সে মাপে কম। ব্যবসায়িক ভাইয়েরা আমার কথাটা খুব খেয়াল করে শুনো। আল্লাহ পাক মাপে কম দেওয়াকে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা মাপে কম দেয় এদের জন্য ধ্বংস, এদের জন্য ওয়াইল। মাপে কম দেওয়াদের জবানে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। তার কালিমা নসিব কার হবে? যে এই সব বড় আমল থেকে বেঁচে চলে ঈমানের উপরে অটল অবিচল থাকবে। যখনই সময় পাইবে মহান রবের কাছে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের উপরে অটল অবিচল কি থাকবে রে ভাই? ঈমানের উপরে অটল অবিচল এমন ভাবে থাকতে হবে, আমার জান চলে যাবে, আমাকে আগুনের মধ্যে যদি লাফাইতে হয়, ঝাঁপ দিতে হয়, সমুদ্রের পথে যদি আমাকে চাপাইতে হয়, তারপর আমি ঈমান ছাড়বো না, ঠিক কিনা? ফেরাউনের বাড়ি ডাকা হলো, তাকে কেন তুমি ফেরাউনকে ঈমান, ফেরাউনকে আল্লাহ না বলে মুসার রবকে আল্লাহ বলছ?
ফেরাউনের দাবি বলেন আমার রব আল্লাহ, মুসার রব যিনি, তিনি আমার রব। ফেরাউন ডাক দিয়ে বলেন তুই ফিরে আয়, না হয় কিন্তু এর কঠিন শাস্তি তোমাকে ভোগ করতে হবে। ও আমার সম্মানিত পর্দানিশীল মা বোনেরা, তুমিও একজন মা বোন, তোমার ভিতরে ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করেছ। ফেরাউনের বাড়ি একজন মা ছিলেন, তার ভিতরে ঈমান আর তোমার ভিতরে ঈমানের পার্থক্য আসমান জমিন তফাৎ হয়ে যায়। ফেরাউনের বাড়ির সামনে তার আপন কোলের দুইটা সন্তানকে ফেরাউন অত্যাচারী জালিম শাসক সে দুইটা সন্তানকে জ্বলন্ত ফুটন্ত পানির উপরে ছেড়ে দিয়ে মাছ ভাজার মতো শেষ করে দিয়েছে। মায়ের সামনে সন্তানের লাশ, কত মর্মান্তিক ঘটনা। তথাপি সন্তানের চাইতেও সম্পদের চাইতেও ও মা, ওই জামানার মা বোনেরা আল্লাহকে বেশি ভালোবাসত। এক বোন প্রশ্ন করেছেন, হুজুর কোন আমলের কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর দিয়েছেন দুইটা। মানে যেই মহিলাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যায়, দুইটা বদ গুণ পাওয়া যায়, ওই মহিলারাই বেশিরভাগ জাহান্নামী। এক নম্বরে হল স্বামীর না শুকরি করা, অকৃতজ্ঞতা, সারা জীবন তার ধর্ম পোষণ দেওয়ার পরেও কোনো দিন যদি মিস্টেক হয়ে যায়, সরাসরি জবান থেকে বের করতে দেরি হয় না, তোমার সংসার করে শান্তি পেলাম না। ও মা, তোমরা বলা আল্লাহ তাবারaka ওয়া তাআলার কাছে বড় সম্মানিত। এমন একটা যুগ ছিল, যেই যুগের মা বোনদেরকে মেয়ে হইলে জীবন্ত দাফন করা হয়েছিল। ওই জামানাটা নাই ইসলামের কাছে। কিন্তু এখানে একটা কথা থেকে যায়, যদি কারো বাসায় কারো ঘরে কোনো মায়ের গর্ভে যদি বারবার কন্যা সন্তান আসে, স্বামীরা ওই মাকে ওই বোনকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে। এমনকি যদি জানতে পারে পেটের ভিতরে কন্যা সন্তান, ওই অবস্থায় সন্তানটাকে যে কোনো পদ্ধতিতে হত্যা করা হয়। শুনে নেন, হাসরের মাঠে ওই সন্তান আল্লাহ পাকের কাছে বলবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যানবিন কুতিলাত। কেন আমাদেরকে দুনিয়াতে শেষ করে দেওয়া হবে, হত্যা করা হবে? কি দোষ ছিল আমাদের? ছোট ছোট বাচ্চারা হাসরের মাঠে ওই সকল মা, ওই সকল বোনদেরকে, ওই সকল স্বামীদেরকে জন্য মুক্তার কন্যা সন্তান জান্নাতের সুসংবাদ। মাসতুরাত মা বোন যাদের ভিতরে এই দুই গুণ পাওয়া যায়, তারাই বেশি জাহান্নামী। এক নাম্বার স্বামীর অকৃতজ্ঞতা করা, দুই নাম্বার বেশি বেশি সন্তানদেরকে লানত করা, অন্যত্র রয়েছে বেশি বেশি কসম খাওয়া। কিছু অনেক সন্তানকে গালি দিয়ে দিন না, রাগের মাথায় মাগো তোমার দোয়া আল্লাহর কাছে সবসময় কবুল হয়। তাই তুমি তোমার সন্তানকে যদি গালিয়ে দিতে চাও, রাগ এসে যায়, সন্তানকে বলো আল্লাহ, রাগ করেই বলো এই আল্লাহ করে মক্কার ইমাম বানায়, আল্লাহ করে বড় আলেম বানায়, রাগ করে বলো। কারণ মা বাবার দোয়া আল্লাহর কাছে পৌঁছতে কোনো পন্থা থাকে না। এজন্য মাসতুরাত মা বোন, আমরা এই জিনিসটাকে আমরা ব্যাকরণে তো আমি আপনাদের একটু বুঝাইতে চাইলাম, যারা আজীবন ঈমান আমলের উপরে অটল অবিচল থাকবেন, আল্লাহ পাক মুমূর্ষ অবস্থায় তাদেরকে ঈমানি কালিমা নসিব করাবেন। সুবহানাল্লাহ। আর যার মৃত্যুর সময় ঈমানি কালিমা এসে যাবে, তার পরবর্তী জিন্দেগি সুখময় জান্নাতি জীবন সাথে। আল্লাহ পাক আমাদের সকলকে
অনুসরণই চলবার তৌফিক দান করেন। ওয়া আখিরু